এই কিউট বাচ্চা মেয়েটি আনারস কাটার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই পেরে উঠছিল না। সে তার মায়ের সাথে থাকতো, তারা ছিল খুব গরিব। তার মা বিভিন্ন রকমের ফল কেটে বিক্রি করে সংসার চালাতো, তাই বাচ্চা মেয়েটিও চাচ্ছিল তার মাকে সাহায্য করতে। তখন তার মা শিখিয়ে দেয় কিভাবে আনারস কাটতে হয়। মেয়েটিও শিখে যায় এবং মাকে সাহায্য করে। একদিন অন্য বাচ্চাদের আইসক্রিম খাওয়া দেখে তারও খুব আইসক্রিম খেতে ইচ্ছে হয়, কিন্তু তারা এতটাই গরিব যে আইসক্রিম খাওয়ার মতো পয়সা ছিল না। তাই তার মা বুদ্ধি করে আনারস কেটে বরফে জমিয়ে খেতে দেয়। সেও খুব মজা করে সেটা খায় এবং বলে, মা আমরা চাইলে তো এভাবে আইসক্রিম বানিয়ে বিক্রি করতে পারি। যেই কথা সেই কাজ, 3টা আনারসের আইসক্রিম বানিয়ে মেয়েটা বাজারে নিয়ে যায় বিক্রি করতে। কিন্তু দুঃখের বিষয় হলো কেউ তার আইসক্রিম কিনে না। মেয়েটি মন খারাপ করে বাড়ি চলে আসে। তার মাকে একথা জানালে মা বলে, তোমাকে বাজারে যেয়ে দেখতে হবে অন্যান্য বিক্রেতারা কিভাবে তাদের প্রোডাক্ট বিক্রি করে। তখন মেয়েটা বাজারে যায় এবং অন্যান্য দোকানদারদের বিক্রির কৌশল বোঝার চেষ্টা করে এবং সেভাবেই সে মার্কেটিং করতে শুরু করে। আর এতে তার আইসক্রিম বিক্রি বেড়ে যায়। সে বেশ খুশি হয়ে যায়। আরো বেশি পরিমাণে আইসক্রিম বানিয়ে বিক্রি করতে শুরু করলে তার কাস্টমার অনেক বেড়ে যায়। সে এবং তার মা বেশ খুশি হয়ে যায়। তার মা ভাবতে থাকে, যাক আমার মেয়েটা তাহলে এইটুকুন বয়সে নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে। যদি আমি না থাকি তবে সে নিজেই নিজের খেয়াল রাখতে পারবে। আর আমরাও বুঝতে পারি বিক্রির ক্ষেত্রে মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ। একটা মার্কেটিংই পারে একটা ব্যবসাকে দাঁড় করিয়ে দিতে। বন্ধুরা, এতক্ষণ যে গল্পটা বলছিলাম তা কেবল একটি গল্প নয়, একটি সত্যি ঘটনা। মা মেয়ের বেঁচে থাকার একটি সত্যিকারের সংগ্রাম। মেয়েটির নাম আসারা পুলসাওয়াত। সে ব্যবসার পাশাপাশি 2013 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করে। এই সাহসী মেয়েটির জীবন সংগ্রামের গল্প আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।